আমরা যেটি বারবার বলছি সেটি হচ্ছে 2014, 2018 এবং 24 সালের যে সরকার গঠিত হয়েছিল এটি অবৈধভাবে সরকার গঠিত হয়েছিল এবং এই যে একটি জনগণের সরকার ছিল না, জনগণের কাছেও সেই সরকার দায়বদ্ধতা ছিল না বলে জুলাই এবং আগস্টের দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি মানুষকে মেরে ফেলে শহীদ করেছে। যদি একটি জনগণের সরকার থাকতো তাহলে জনগণের নিকট পরের নির্বাচনের দায়বদ্ধ থাকতো, তাহলে এতগুলো মানুষ কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হতো না। সুতরাং সংকটটি সেই জায়গায় তৈরি হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে একটি নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়নি। সুতরাং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিটই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে, আমরা তো বলিনি আগামীকালে নির্বাচন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তখনই আমাদের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিড আমরা ধারণ করতে পারবো। আমি মনে করি যে এর মাধ্যমে যে দল ইচ্ছে ক্ষমতায় আসুক, আমার আপত্তি নেই, আমার সাথে রাষ্ট্রের সম্পর্ক থ্যাংক ইউ। আমরা মনে করি যে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থান ঘটায়নি। তাহলে কিসের জন্য? যদি ভোট দেওয়ার জন্য 14 সালের নির্বাচনে 154 জন যখন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল, তখনই মানুষ এরকম অভ্যুত্থান ঘটায় ফেলে। 18 সালে যদি ভোট দেওয়ার মতো হইতো তাহলে রাজনৈতিক আন্দোলন যদি এরকম করা যেত তাহলে 18 সালেও আন্দোলন হয়েছে। 7 জন সংসদ সদস্য নিয়ে আমাদের বৃহৎ রাজনৈতিক দল সেই সংসদে যেত না যদি ভোট দেওয়ার প্রয়োজন হতো। হয়তো সেই রাজনৈতিক দলটির দুর্বলতা আছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া ছিল তার রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার অধিকার। বাংলাদেশের মানুষ মনে করেনি শুধুমাত্র ভোটের অধিকার, মানুষ দেখেছে তার মৌলিক অধিকার সহ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সব ধরনের। এই জন্য বাংলাদেশের মানুষ যখন দেখেছে তার মৌলিক অধিকার ওই রাষ্ট্রের কাছেই থাকে যে রাষ্ট্রের আমি নাগরিক, যখন রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক থাকে তখন সেই রাষ্ট্র আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকবে। সরানো হচ্ছে যদি রাষ্ট্রই আমার না থাকে, আমার মৌলিক অধিকার বলতে কোনো অধিকার থাকে না।